শেখ হাসিনা বলতো উন্নয়ন, আর এর কথা হচ্ছে সংস্কার। আমার কাছে এই কারণে মনে হয় সরকার খুব বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশের মধ্যে আছে। কখন কোনটা করতে হবে, কিভাবে করতে হবে সেটা সে বুঝতে পারছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো নির্বাচন করে নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পদক্ষেপ নেবে, এটা আমরা জানতাম। কিন্তু প্রতিনিয়ত যেমন শেখ হাসিনা বলতো উন্নয়ন, আর এর কথা হচ্ছে সংস্কার। কথায় কথায় সংস্কার, কোন জায়গায় সংস্কার, কিসের সংস্কার, এটা দৃশ্যমান না। সেই জন্য এই সরকারের ইতিমধ্যেই নানান প্রশ্নের মুখোমুখি হয়েছে জাতির কাছে। আমার কাছে মনে হয় এই সরকার খুবই সরল, আর না হলে ধুরন্ধর, দুটোর একটি হবে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এই সরকার তার নিরপেক্ষতা ইতিমধ্যে নিজেরাই প্রশ্নবিদ্ধ করেছে। নিজেরাই রাজনৈতিক দল গঠনের জন্য এই প্রধান উপদেষ্টার পাশে উপদেষ্টা হিসেবে যারা আছে তারা কাজ করেছে এবং পত্র পত্রিকা আসছে। এদের মধ্য দিয়ে কেউ না কেউ ওই রাজনৈতিক দল নেতৃত্বের আসনে বসবে। যদি তাই বসে তাহলে সরকারের উচিত হচ্ছে তার নিরপেক্ষতা হারানোর কথা বলে পদত্যাগ করে একটি কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আমরা জানি কেয়ারটেকার সরকার 90 সালের পরে 91 সালে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব কত সুন্দরভাবে একটি নির্বাচনের দেশে ব্যবস্থা করেছে। সেহেতু এই দেশের যেসব দৃষ্টান্ত আছে তা ফলো করে যদি এই সরকার আগামী দিনে পদত্যাগের মধ্য দিয়ে একটি কেয়ারটেকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে আমার মনে হয় আগামী দিনে তার যে নিরপেক্ষতা ইতিমধ্যেই যা প্রশ্নের মুখে ফেলেছেন, আগামী দিনে সেটা আরো বড় করে দেখা দেবে এবং ভালো নির্বাচন যেটা আমরা প্রত্যাশা করছি সেই নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা এটা জনগণের প্রশ্ন দেখা যায়। সেই কারণে আমি বেশি বক্তৃতা করবো না, শুধু এই কথা বলি, বিচার এবং একটি ভালো নির্বাচন পদক্ষেপ না নিলে সময় বয়ে যাচ্ছে। এই সময় যত বয়ে যাবে ভবিষ্যতে আরো বিতর্ক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সেই জন্য অনতিবিলম্বে এই সরকারকে পদক্ষেপ নিতে হবে আর জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোনো মুক্তির কোনো পথ নেই।